সিনেমা দেখতে ভালোবাসে না এরকম লোক কিন্তু পাওয়া যাবে না খুব একটা। তবে আমি জেনারেলি সিনেমা দেখি না, গিলি। আমার বন্ধুরাও সেটা খুব ভালো করে জানে। আমি রীতিমতো সিনেমার পোকা। তো সেদিন হলো কি, এই রবিবার মানে 15ই জুন হঠাৎই বন্ধুরা মিলে ঠিক করলাম যে সিনেমা দেখতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ, দেখে এলাম রাস। ভীষণ সুন্দর, ছিমছাম, ঘরোয়া, পারিবারিক একটি ছবি। আমি আমার মনে হয় আমার দলের থেকে ভালো দিল আর কেউ দিতে পারবে না। বুঝতে পারছেন? আমি বুঝিয়ে বলছি। দাঁড়িয়ে এইভাবে বলতে হবে। আমার ছলটা আমি বুঝিনি। বাড়ি তো থেকে অফটা নিয়ে আসতে। আরে ওরা হাসতে কেন রে? আরে বাবা, কথাগুলো থাক না, পরে হবে সব কথা। খেতে না তুই একা খাবি নাকি? এর মধ্যে তো আমার যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকেই অপূর্ব এবং প্রত্যেকেই আমার ভারী পছন্দের শিল্পী। সবাই আছি তো? হিন্দি গান হইব না? হিন্দি গান হইব না? তবে তার মধ্যে একজনের সঙ্গে সম্পর্কের সমীকরণটা একটু অন্যরকম। এই যে দেবাশিস দা, দেবাশিস রায়, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের উড বি হাজব্যান্ড অ্যান্ড হি ইজ আ ভেরি ট্যালেন্টেড। আমি ওর কাজ দেখেছি আগেও, ভীষণ ভালো অভিনেতা। যাই হোক, এই রাস সিনেমাটা কিন্তু অনেকেই রিলেট করতে পারবে, বিশেষত তাঁরা যাদের ছোটবেলাটা সবাই একসঙ্গে হই হই করে কেটেছে, এক হাঁড়িতে রান্না হয়েছে। যেমন আমি, ঠাম্মার কোলে মাথা রেখে শোয়া, ছাদে আচারের বয়াম, তুলসী মঞ্চ, লোডশেডিং এ ভাই বোনেরা একসঙ্গে গোল হয়ে গানের লড়াই, ভূতের গল্প, আড্ডা। রাস আমাকে আমার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল। পরিচালককে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা এখনো যারা রাস দেখেননি অবশ্যই দেখে আসুন। কেমন লাগলো আপনাদের? আবার আসবেন তো দেখতে? আমরা সংখ্যায় কম হল পেতে পারি, কিন্তু আপনাদের ভালোবাসা এতটুকু কম পাইনি। সেই জন্য আজকে আমরা 6খানা হল হাউসফুল দিতে পেরেছি। টিভিএস আইনক্স প্লাজা, স্টার, তারপর যাও বেলঘরিয়া এবং তার সঙ্গে আইনক্স সিটি সেন্টার। আমার অন্য যারা আর্টিস্ট তার একটু কথা বলবো আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসা পেয়ে আমরা ধন্য। এই যে আমার বন্ধু দল এবং আমি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।